আজকে যে ভাই মানে রাকিব ভাই যে কাজটি করেছেন তারই একটা প্রমাণস্বরূপ উনি কিন্তু সুন্দরভাবে আমাদের জন্য একটা ভিডিও উপহার দিয়েছে। সেটা হচ্ছে যে বিনা চাষে ভুট্টা চাষ। মানে বিনা চাষে উনি ভুট্টা চাষ করেছে। আমরা অনেকেই কিন্তু মানে বিনা চাষে অর্থাৎ চাষবিহীন ভুট্টা চাষ সম্পর্কে জানি না। এখন এই যে চাষবিহীন ভুট্টা সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে। এতে কি হবে, আপনার অনেক উপকার হবে। পরবর্তীতে আপনি আসলে বুঝতে পারবেন যে বিনা চাষে ভুট্টা ফলন ভালো হবে নাকি আমরা যে রেগুলার ভুট্টা চাষ করতেছি সেটা ভালো হবে। এ কারণেই আপনারা ভিডিওটি দেখেন এবং পরবর্তীতে আপনারা যদি কোনো কিছু মানে এমন থাকে যে ভিডিও করে আপনারা আমার এখানে পাঠাবেন বা আপনার যদি শখ মনে হয় যে আমি একটা ভিডিও দেই, আপনি এই চ্যানেলে চালিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু আমি এটা করব। এতে করে সবার জন্যই মোটামুটি একটু ভালো হবে। তবে দেরি না করে আপনারা চলেন ওনার এই ভিডিওটা দেখি এবং ভিডিও দেখে আপনাদের যেমন অভিজ্ঞতাও হবে, কিছুটা ভালো লাগবে। এতে আপনাদেরই অনেকগুলো অভিজ্ঞতা হবে। আমি নিজেও ওই ভিডিওটা দেখে অনেক অনেক অভিজ্ঞতা আমার হয়েছে, কারণ আমি অনেক কিছুই ওই ভিডিওর মাধ্যমে কিন্তু শিখেছি। যদিও উনি হয়তো এটাই ওনার জীবনের প্রথম ভিডিও, কিন্তু ওনার ভিডিওগুলা মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আমার অনেক কিছু শিখার আছে। তাই আপনারা যদি এমন কিছু শিক্ষা আমাকে দিতে পারেন বা দিতে চান, সেক্ষেত্রে আমি অনেক খুশি হব আর কি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিব, আমার বাসা হচ্ছে পাবনা জেলায়। তো আমার এটা ভুট্টার জমি। এগুলার জাত হচ্ছে সিনজেন্টার NH 7720। এগুলা লাগানো হচ্ছে ডিসেম্বরের 15 তারিখে, 20 তারিখ, 15 কি 20 তারিখের মাঝামাঝি সময় লাগানো। তো আমাদের এদিকে আসলে জমি চাষ দিয়ে লাগানো হয় না। জমিতে ধান থাকে, ধান কেটে নিয়ে যাওয়ার পরে কাদার মধ্যে আমরা লাগিয়ে দিই। এই সম্ভবত এই কারণেই ভুট্টার গাছ আমাদের এদিকে তেমন একটা বাড়ে না, একটু টাইম নেয়, অনেকটাই বেশি টাইম নেয়। তারপর ওই যে গাছের অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমার 4 আলের জমি থেকে আমারগুলা মোটামুটি ভালোই আছে। গাছও মোটামুটি ভালোই হয়েছে, মোটা আলহামদুলিল্লাহ। এগুলা যখন 1 মাস বয়স ছিল সেই সময় সেচ নিয়েছিলাম, প্রথমবার সেচ নিয়েছিলাম। জমি শুকায় গেছিল, যেহেতু চাষ দেওয়া সারা জমি খুব দ্রুত শুকায় যায়। প্রথমবার সেচ নিয়ে 20 কেজি DAP, 20 কেজি পটাশ, 1 কেজি সালফার, 1 কেজি জিঙ্ক, 2 কেজি বোরন, 1 কেজি ম্যাগনেসিয়াম 4 কেজি দিয়ে আর 2 কেজি দানাদার বিষ এগুলা দিছিলাম। এই যে এক জায়গায় 2টা গাছ হয়েছে, উঠে না, থাক পরে উঠে দেব। তারপরে আবার 15 দিন পরে 20 কেজি সাদা সার, তার সাথে 2 কেজি ম্যাগনেসিয়াম দিয়ে দিছিলাম। তার আবার 2 দিন পরে জিঙ্ক, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম, পাতা কাটার বিষ এগুলা স্প্রে করে দিছিলাম। তো এখন প্রায় জমির অবস্থা 2 মাসের কাছাকাছি। এখন এই যে আজকে সেচ নিচ্ছি, দেখি কালকে কি সার দেওয়া যায়। সার আনা হয়নি, কালকে আনে তারপর দিতে হবে। কিন্তু এইদিকে ভালো থাকলেও এই জায়গাটা একদমই একবারে ছোট ছোট হয়ে আছে গাছ। কি সমস্যা, প্রথমে যখন সেচ নিয়েছিলাম ওই সময় এই জায়গাটা দেবে যায়, পানি বেঁধেছিল তো এর জন্য সম্ভবত। আমার এই যে জমি মানে পুরো 1 বিঘা জমির মধ্যে এই জায়গাটাই সবচেয়ে খারাপ। এই অবস্থা, এই জায়গাটা কিভাবে উঠাবো একটু বলবেন। আমার মনে হয় আপনারা যারা বিনা চাষে ভুট্টা চাষ করতে চাচ্ছেন বা করতেছেন না, ওনাদের জন্য খুবই একটা উপকারী ভিডিও। আর আপনাদের ভুট্টার যদি কোনো সমস্যা হয়ে থাকে এইভাবে আপনারা ভিডিও করে আমাকে আমার নাম্বারে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।